ভাবনা কি? আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করছি এবং আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের যেই মূল মোটোগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আমাদের যে মোটো রয়েছে সেটা হচ্ছে যে আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। আমরা চাই যে ডাকসুটা নিয়মিত রেগুলার হোক, যেটা হচ্ছে যে কোনো নির্বাচিত সরকার আসলেই প্রথমে যেটা করে ডাকসু বন্ধ করতে চায়, তো আমরা এটা এনশিওর করতে চাই। এছাড়াও আমরা একটা গবেষণা ভিত্তিক ক্যাম্পাস চাই, যেখানে সিট সংকট থাকবে না, যেখানে পুষ্টিকর খাদ্য থাকবে, যেখানে হচ্ছে যে শিক্ষার পরিবেশ মানে সঠিক শিক্ষার পরিবেশ থাকবে, শিক্ষার্থীরা গবেষণা ভিত্তিক শিক্ষা পাবে, এই ধরনের আমরা একটা ক্যাম্পাস চাই। এটাই আমাদের এখন পর্যন্ত ডাকসু নিয়ে আমাদের মূল ভাবনা। বর্তমানে ডাকসু এই এখন যে পরিবেশ রয়েছে সেটা অনেকটা ভালো রয়েছে, কিন্তু আমরা বেশ কিছু প্রশাসনের বেশ কিছু আমরা পদক্ষেপ দেখেছি যেগুলো আমাদেরকে একটু শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে, কেননা তারা হচ্ছে যে বিভিন্ন দলের লোকজন আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও তারা সেটা নিয়ে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা একটু শঙ্কার মধ্যে রয়েছি, যদি এই ধারাটা অব্যাহত থাকে তাহলে হয়তো ডাকসুতে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে না। প্রশাসনের এই ক্ষেত্রে নজর দেওয়া উচিত এবং খুব শীঘ্রই এই বিষয়গুলো পরিবর্তন করা উচিত। এটা হচ্ছে লিগ্যাল অথরিটি শিক্ষার্থীদের জন্য। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ওই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর হচ্ছে যে প্রতিনিধিদের মাধ্যমে তৈরি হয়। এখানে এই যে 28টি পদ রয়েছে কেন্দ্রীয় সংসদে, এই 28টি পদে যে 28 জন আসবেন প্রত্যেকে কিন্তু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আসবেন। তো তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতার আওতায় থাকবেন তারা, এবং তারা কেউই কিন্তু যেই ধরনের ছাত্র সংগঠনগুলো যেটা করে আসে আর কি, তাদের ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যে তারা হলগুলোকে বা হলে শিক্ষার্থীগুলোকে দখল করে রাখতে চায়, জিম্মি করে রাখতে চায়, ডাকসুর যে প্রতিনিধি থাকবেন তারা কিন্তু সেটা পারবেন না। তাদের কিন্তু শিক্ষার্থীরা ম্যান্ডেট দিয়ে ওইখানে পাঠাবেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করতে বাধ্য থাকবেন এবং শিক্ষার্থীদেরকে জবাবদিহি করতেও বাধ্য থাকবেন। সেক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং একটা সঠিক পরিবেশ নিশ্চিত করতে এবং একই সাথে সেখানে যে সিকিউরিটির বিষয়টা রয়েছে এই জিনিসটা নিশ্চিত করতে প্রত্যেকটা ডাকসু প্রতিনিধি কিন্তু বাধ্য থাকবেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাকসু একটা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার এই নির্বাচনে আপনার নির্বাচিত প্রতিশ্রুতি কি? আমি যদি নির্বাচিত হই, আমি হচ্ছে যে আমি প্রথমে একজন নারী প্রতিনিধি হিসেবে নারীদের জন্য নারী বান্ধব ক্যাম্পাস তৈরিতে ভূমিকা রাখবো। আমি এমন একটা ক্যাম্পাস চাই যেখানে হিজাবি এবং নন হিজাবি প্রত্যেক নারীরাই তাদের হচ্ছে মানবিক মর্যাদা নিয়ে চলাফেরা করবে, কেউ তাদের পোশাক বা হচ্ছে জীবন ধারণের স্টাইলের জন্য কোনো কিছুতে হেনস্থার শিকার হবে না। আমি এই বিষয়টা এনশিওর করব। এছাড়াও আমি হচ্ছে যে শিক্ষার্থীদের অন্যান্য কিছু সমস্যা রয়েছে যেগুলো খুব স্বল্প সময়ে সদিচ্ছা দ্বারা সমাধান করা সম্ভব, সেই প্রত্যেকটা সমস্যা নিয়ে, যেমন খাদ্যের সমস্যা, তারপরে হচ্ছে আপনার যে পর্যাপ্ত রিডিং রুম, লাইব্রেরিতে পর্যাপ্ত সিটের সমস্যা, এছাড়াও হচ্ছে যে শিক্ষার্থীদের বিভিন্ন সময় রাস্তা বা অবকাঠামোগত জায়গাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়, এই ধরনের বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো খুব স্বল্প সময়ে সমাধান করা সম্ভব। এই বিষয়গুলোতে আমি কাজ করবো এবং ভূমিকা রাখবো বলে মনে করছি।